নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। একদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, অন্যদিকে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং জনসেনা পার্টি প্রধান পবন কল্যাণ। বিজয়কে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তাতে তোলপাড় করে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে বিজয়ের সাফল্যের কথা বলতে গিয়ে পবন কল্যাণ ঈর্ষা শব্দটি ব্যবহার করলেন? এটা কি শুধুই মজা করে বলা কথা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে দক্ষিণ ভারতের রাজনীতির এক নতুন সমীকরণ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পুরো ঘটনায় কেন অস্বস্তিতে পড়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু? বন্ধুরা, বিষয়টা বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। পবন কল্যাণ আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানে পৌঁছাতে তাকে দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিতে হয়েছে। 2014 সালে জনসেনা পার্টি গঠনের পর তিনি নিজেকে শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন রাজনৈতিক নেতা হিসেবেও প্রতিষ্ঠিত করার চেষ্টা শুরু করেন। কিন্তু সেই পথ মোটেও সহজ ছিল না। 2019 সালের নির্বাচনে তার দল কার্যত ব্যর্থ হয়। তিনি নিজেও দুটি কেন্দ্র থেকে পরাজিত হন। তখন রাজনৈতিক মহলের বড় অংশ মনে করছিল জনসেনা হয়তো আর বড় শক্তি হয়ে উঠতে পারবে না। কিন্তু পবন কল্যাণ হাল ছাড়েননি। বছরের পর বছর সংগঠন গড়েছেন, মানুষের মধ্যে থেকেছেন, আন্দোলন করেছেন এবং ধীরে ধীরে নিজের রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করেছেন। সেই পরিশ্রমের ফল তিনি পান 2024 সালের নির্বাচনে। জনসেনা তাদের লড়া সবকটি আসনে জয় পায় এবং পবন কল্যাণ রাজ্যের উপমুখ্যমন্ত্রী হন। অর্থাৎ তিনি সাফল্য পেয়েছেন, কিন্তু রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক আসন এখনও তার নাগালের বাইরে। ঠিক এই সময়ে দক্ষিণ ভারতের আরেক তারকা থালাপতি বিজয় রাজনীতিতে প্রবেশ করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি এমন এক রাজনৈতিক ঢেউ তৈরি করেন যা তামিলনাড়ুর বহু পুরনো রাজনৈতিক সমীকরণ ভেঙে দেয়। তার দল ক্ষমতায় আসে এবং তিনি মুখ্যমন্ত্রী হন। আর এখানেই শুরু হয় তুলনা। সম্প্রতি এক জনসভায় পবন কল্যাণ বলেন, বিজয়ের দ্রুত সাফল্য দেখে তার মাঝে মাঝে ঈর্ষা হয়। তিনি বলেন, তাকে যেখানে 15 বছর সংগ্রাম করতে হয়েছে সেখানে বিজয় অনেক কম সময়ে রাজনৈতিক শিখরে পৌঁছে গেছেন। এই মন্তব্য শোনার পর অনেকেই হাসাহাসি করেছেন, অনেকে এটিকে বন্ধুত্বপূর্ণ রসিকতা বলেছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিষয়টা এত সহজ নয়। কারণ রাজনীতিতে ঈর্ষা অনেক সময় ব্যক্তিগত আবেগ নয়, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারও প্রতিফলন। আর এখানেই চন্দ্রবাবু নাইডুর অস্বস্তির কারণ লুকিয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে অন্ধ্রপ্রদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু হলেন চন্দ্রবাবু নাইডু। সরকার পরিচালনার মূল দায়িত্ব তার হাতে। কিন্তু তার সরকার যে জোটের ওপর দাঁড়িয়ে আছে সেখানে পবন কল্যাণ শুধু একজন মন্ত্রী নন, বরং লক্ষ লক্ষ তরুণ সমর্থকের কাছে তিনি একজন জনপ্রিয় মুখ। যদি পবন কল্যাণের সমর্থকদের মধ্যে এই ধারণা শক্তিশালী হতে শুরু করে যে তাদের নেতা ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার, তাহলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপ তৈরি হবে। নাইডুর অস্বস্তি ঠিক এখানে। কারণ আজ যদি জনসেনা কর্মীরা মনে করতে শুরু করেন যে পবন কল্যাণও বিজয়ের মতো একক জনপ্রিয়তা ক্ষমতার কেন্দ্রে পৌঁছতে পারেন, তাহলে আগামী দিন আসন বন্টন, সরকারের সিদ্ধান্ত গ্রহণ, এমনকি নেতৃত্বের প্রশ্নেও নতুন সমীকরণ তৈরি হতে পারে। রাজনৈতিক বাস্তবতায় জোট তখনই সবচেয়ে বেশি চাপে পড়ে যখন ছোট শরিক নিজেকে আর ছোট ভাবতে রাজি থাকে না। আর পবন কল্যাণের জনপ্রিয়তা যদি আরও বাড়তে থাকে, তাহলে জনসেনার রাজনৈতিক প্রত্যাশাও বাড়বে। চন্দ্রবাবু নাইডুর জন্য এটাই সবচেয়ে বড় অস্বস্তির জায়গা। কারণ তিনি জানেন বর্তমানে জোটে নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভবিষ্যতে যদি জনসেনার ভিতর থেকে আরও বড় অংশীদারিত্বের দাবি ওঠে, তাহলে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া কঠিন। আরও একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। পবন কল্যাণ যখন বলেন যে তিনি 15 বছর ধরে সংগ্রাম করেছেন, তখন তিনি আসলে নিজের রাজনৈতিক যাত্রার মূল্য তুলে ধরেছেন। তিনি বোঝাতে চাইছেন এই অবস্থানে পৌঁছাতে তাকে দীর্ঘ সময় ধরে মানুষের সঙ্গে থাকতে হয়েছে। আর এই বক্তব্য জনসেনা কর্মীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি করতে পারে। তারা ভাবতে পারে, যদি এত সংগ্রামের পর আজ এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়, তাহলে আগামী দিনে আরও বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। আর ঠিক এই জায়গাতেই বিজয়ের সাফল্য একটি প্রতীক হয়ে উঠেছে। কারণ বিজয় দেখিয়ে দিয়েছেন যে দক্ষিণ ভারতের রাজনীতিতে একজন চলচ্চিত্র তারকা খুব দ্রুতই বিশাল রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারেন। ফলে পবন কল্যাণের সমর্থকদের মধ্যেও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যদি বিজয় পারেন তাহলে পবন কল্যাণ কেন পারবেন না? আর এই প্রশ্নটাই ভবিষ্যতে জোট রাজনীতিকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলতে পারে। কারণ রাজনীতিতে অনেক সময় বিরোধী দলের থেকে শরিক দলের বাড়তে থাকা উচ্চাকাঙ্ক্ষা বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে অন্ধ্রপ্রদেশে বিজেপি, টিডিপি এবং জনসেনা একসঙ্গে চলছে। কিন্তু যদি জনসেনা নিজেদের রাজনৈতিক ওজন আরও বেশি অনুভব করতে শুরু করে, তাহলে স্বাভাবিকভাবেই তাদের দাবি দেওয়া বাড়বে। আর তখন ভারসাম্য বজায় রাখা সহজ হবে না। তবে এটাও সত্য যে পবন কল্যাণ নিজেই বলেছেন, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর রাজনীতির তুলনা করা যায় না। দুই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আলাদা, ভোটের সমীকরণ আলাদা, ইতিহাসও আলাদা। কিন্তু রাজনীতির আরেকটি সত্য হলো, স্বপ্নের কোনো ভৌগোলিক সীমা নেই। আর তাই আজ পবন কল্যাণ যখন বিজয়ের সাফল্যের কথা উল্লেখ করছেন, তখন অনেকেই মনে করছে এটি শুধুই একজন সহকর্মী অভিনেতার প্রশংসা নয়, বরং নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক ধরনের আত্মবিশ্লেষণ। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মন্তব্য কি শুধুই একটি ক্ষণিকের আবেগ, নাকি এটি দক্ষিণ ভারতের রাজনীতিতে ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস?
পবন কল্যাণ কি আগামী দিনে উপমুখ্যমন্ত্রীর ভূমিকাতে সীমাবদ্ধ থাকবেন, নাকি তিনি আরও বড় রাজনৈতিক লক্ষ্য সামনে রাখবেন? আর যদি সেই লক্ষ্য সামনে আসে, তাহলে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন জোটের ভিতরে নতুন সমীকরণ তৈরি হবে কি? আপাতত এই প্রশ্নগুলোর উত্তর সময়ের হাতেই রয়েছে। তবে এটুকু নিশ্চিত, পবন কল্যাণের একটিমাত্র মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক, নতুন কৌতূহল এবং নতুন জল্পনার জন্ম দিয়েছে। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।